বন্ধু, আজ প্রতিবন্ধী শিক্ষা সুরক্ষা মঞ্চ এবং ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে বেশ কয়েকজন দৃষ্টিহীন পরীক্ষার্থী গিয়েছিলেন এসএসসির যে সেন্ট্রাল অফিস অর্থাৎ সল্টলেকে, সেখানে চেয়ারম্যানের কাছে একটা স্মারকলিপি দিতে। সেখানে যে দাবিগুলো ছিল, প্রথমটাই হচ্ছে উপযুক্ত শ্রুতিলেখক অনুমোদন। অর্থাৎ আপনারা সকলেই জানেন যে দৃষ্টিহীনদের এই শ্রুতিলেখক উপযুক্ত দেওয়া হচ্ছে না। অর্থাৎ পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষায় যারা যোগ দিচ্ছেন তাদের যে ন্যূনতম শিক্ষা মান, তার মাত্র 1 ক্লাস নিচে হলেই একজন শ্রুতিলেখক হতে পারেন। এই কথাটা আমরা রাজ্য সরকারের যে বিজ্ঞপ্তি 2021 সালের, সেখানেই দেখতে পাচ্ছি। অথচ স্কুল সার্ভিস কমিশনের কর্তৃপক্ষ এটা মানছেন না। তারা বলতে চাইছেন 9-10-এর শিক্ষক হওয়ার জন্য যারা পরীক্ষা দেবেন তাদের শ্রুতিলেখক হবে ক্লাস 8-এর, এবং 11-12-এর জন্য যারা অ্যাপিয়ার হবেন তাদের শ্রুতিলেখক হবে 11-এ এখনও ভর্তি হয়নি এমন কেউ। ফলে এই যে অসাম্য হচ্ছে, এই যে বঞ্চনা হচ্ছে দৃষ্টিহীনদের উপরে, এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই দৃষ্টিহীনরা গিয়েছিলেন। তার সঙ্গে আরও যে গুরুত্বপূর্ণ দাবি ছিল, একটা হচ্ছে আরসিআই অনুমোদিত স্পেশাল বিএডে যাতে দৃষ্টিহীনরা যারা উত্তীর্ণ হয়েছেন সেই বিএড, তাদেরকেও যেন এখানে বসার সুযোগ দেওয়া হয়। আর 3 নম্বর হচ্ছে 2016 সালে একটা সাবজেক্টের ক্ষেত্রে, বিশেষ করে বাংলা, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, যেগুলোতে দৃষ্টিহীনরা অনেক বেশি সংখ্যায় পরীক্ষায় বসে, সেই সাবজেক্টগুলোতে যত সংখ্যক রিজার্ভড পোস্ট ছিল দৃষ্টিহীনদের জন্য, সেই রিজার্ভড পোস্টের সংখ্যা অনেক কমে গেছে। এটাও আপনারা জানেন। 2016 সালে বাংলায় যেমন ছিল 61টা সংরক্ষিত আসন দৃষ্টিহীনদের জন্য, সেটা কমে হয়ে গেছে 29। ইতিহাসে ছিল 31টা, সেটা কমে হয়ে গেছে 18। এই যে বঞ্চনা, এর প্রতিবাদে আজকে ডেপুটেশন দিতে যাওয়া হয়েছিল। আগে থেকে জানানোও হয়েছিল। এতদ সত্ত্বেও চেয়ারম্যান বা অন্য কোনো আধিকারিক দেখা করেননি। শুধু তাই নয়, 1.5 ঘন্টা অপেক্ষা করার পর ওই স্থানীয় থানার ওসি তিনি এসে যে আমি আপনাদের সঙ্গে কথা বলবো, আসুন আসুন বলে ওই পরীক্ষার্থীদের হাত ধরে টানতে টানতে পুরো এসএসসি অফিস থেকে বাইরে বার করে দেন। এই যে পুলিশের অভব্য আচরণ এবং এসএসসির যে বঞ্চনা, প্রতারণা, এর প্রতিবাদে পরীক্ষার্থীরা ওখানে দাঁড়িয়েই সিদ্ধান্ত নেন যে উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ তারা হবেন। এবং খুব শিগগিরই ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ আমরা হব। এই কথাটা সকলকে জানানোর জন্যেও আজকে আমি এই মেসেজটা পাঠাচ্ছি। শুধু একটা কথাই বলবার, দৃষ্টিহীন, বিশেষ করে যারা পড়াশোনা শিখেছেন, কিছু যোগ্যতা অর্জন করেছেন, যারা নিজেদের পায়ে দাঁড়াতে চাইছেন, তাদের নিরুপদ্রব জীবন, ঘরে বসে জীবন কাটানোর আর কোনো উপায় নেই। যদি চাকরি পেতে হয় রাস্তায় নামতেই হবে, না হলে দৃষ্টিহীনদের বাঁচবার অন্য কোনো পথ নেই। এটুকুই বললাম সকলের উদ্দেশ্যে।